একটা দাঁতের জন্য কতটা নৃশংস হতে পারে মানুষ, কাটালান সেই ভয়ঙ্কর সত্যটা দেখাবে। হাতির দাঁতের জন্য মানুষ কতটা পশু হতে পারে এই মুভি না দেখলে কেউই বুঝবে। জঙ্গলে এবার শিকারী আর শিকার দুজনেই মানুষ। হাতির দাঁত নয়, এটা রক্তে লেখা এক যুদ্ধ, যেখানে বাঁচতে হলে পশু হতে হয়, যেখানে শুরু কাটালান। এই জঙ্গলেই দয়া নেই, আছে শুধু ব্রুটাল প্রতিশোধ। চলুন পুরো গল্পটি জেনে। তবে তার আগে সবাইকে অনুরোধ করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাটালান নামটা শুনলেই একটা ভয়ঙ্কর রক্তাক্ত জঙ্গলের গন্ধ যেন নাকে আসে। এই সিনেমাটা শুধু একটা গল্প নয়, এটা একেবারে বন্যতার মধ্যে বেঁচে থাকার লড়াই। আর সেই লড়াইয়ে কেন্দ্রবিন্দুতে আছে হাতির দাঁত ঘিরে নির্মম ব্রুটাল অ্যাকশন। গল্পটা শুরু হয় এক গভীর অরণ্যে, যেখানে প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অপরাধ চক্র। আর সেই চক্রের মূল লক্ষ্য হাতির দাঁত বা আইভরি, যা আন্তর্জাতিক কালোবাজারে কোটি কোটি টাকার ব্যবসা। সিনেমায় আমরা দেখি কিভাবে নিরীহ হাতিদের নির্মমভাবে হত্যা করা হয় শুধু তাদের দাঁতের জন্য। এই দৃশ্যগুলো এতটাই রিয়েলিস্টিক আর হৃদয় বিদারক যে দর্শকদের বুক কেঁপে ওঠে। এই অন্ধকার দুনিয়ায় প্রবেশ করে আমাদের নায়ক একজন একাকী রহস্যময় যোদ্ধা, আর অতীত যেমন অজানা তেমনই ভয়ঙ্কর। সে শুধু মানুষ না, যেন জঙ্গলেরই একটা অংশ। তার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা অ্যাকশন দৃশ্য একেবারে ব্রুটাল। হাতে বন্দুক নয়, বরং ছুরি, লাঠি আর নিজের শরীর, এই দিয়েই সেই লড়াই করে ভয়ঙ্কর পাচারকারীদের বিরুদ্ধে। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর অ্যাকশন সিকোয়েন্স। এখানে কোনো স্টাইলিশ স্লো মোশন হিরোইজম নেই, প্রতিটা ফাইট রিয়েল, কাঁচা আর নির্মম। যখন নায়ক শত্রুদের সাথে মুখোমুখি হয়, তখন মনে হয় যেন জঙ্গলের একটা বন্য প্রাণী শিকার ধরতে নেমেছে। ক্যামেরার কাজ, সাউন্ড ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে প্রতিটা অ্যাকশন দৃশ্য হয়ে ওঠে একেবারে শ্বাসরুদ্ধকর। তবে কাটালান শুধু অ্যাকশন নয়, মানুষ কিভাবে নিজের লোভের জন্য প্রকৃতিকে ধ্বংস করছে, নিরীহ প্রাণীদের হত্যা করছে, সেই নিষ্ঠুর সত্যটা এই সিনেমার মূল বার্তা। হাতির দাঁতের জন্য যে বর্বরতা দেখানো হয়েছে তা শুধু সিনেমার গল্প না, বাস্তব পৃথিবীর এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। শেষ পর্যন্ত কাটালান এমন একটা সিনেমা যা আপনাকে শুধু বিনোদনই দেবে না, বরং ভাবতেও বাধ্য করবে।